বরিশালের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা দিয়ে নারকেলের দুধ দিয়ে কিভাবে চাটনি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আর এই রেসিপি বন্ধুরা আপনারা একদম বলতে পারেন যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার আবদার করবে যে ওই রেসিপিটা একবার করে খাওয়া। তবে আমরা থাকতে থাকতে একবার হলো এই রেসিপিটা করে খাবেন। আর বন্ধুরা এই রেসিপিটা সবথেকে পাকা আম দিয়ে করলে বেশি ভালো হয়। আমার ভিডিওতে অনেক আউট নয়েজ সাউন্ড আসে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। একটা লাইক অবশ্যই আপনারা দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমি কিন্তু বুঝতে পারছেন একদম নতুন, তাই আপনাদের সাথে শেয়ার করি আর এবং বলি একটা লাইক দিলে আমি নতুন নতুন বন্ধুদের কাছে যেতে পারবো। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমরাগুলো কেটে নিয়ে রান্না করি কিভাবে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা দিয়ে দুধ দিয়ে নারকেলের দুধ দিয়ে চাটনি রান্না করব। এখানে আমি 6টা আমরা নিয়েছি। এটা কিন্তু কাঁচা আমরা, পাকা আমরা হইলে বেশি ভালো হয়। তবে বন্ধুরা এখন আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি আর এদিকে আমড়াটা কেটে নিচ্ছি অফ ক্যামেরায়। সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, কিভাবে এই আমড়ার চাটনিটা আপনাদের সাথে রান্না করি শেয়ার করি। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই এভাবে আমার পাশে থাকেন আর সঙ্গে থাকেন, আমি আছি আপনাদের পাশে সব সময়। আর বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আশা করছি সম্পূর্ণ রেসিপিটা জুড়ে আপনারা থাকবেন আর এই শুভকামনা করছি সবার জন্য। আমরা যারা বরিশালের মানুষ আমরা কিন্তু এই পাকা আমড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে বা নারকেল বেটে রান্না করি। তবে আজকে কাঁচা আমড়া রান্না করব নারকেলের দুধ দিয়ে। এটা শাশুড়ি মা খেতে চেয়েছে, তাই কিন্তু তার জন্যই রান্না করা হচ্ছে। আর নয় আর কয়দিন পরে পাকা আমড়া পেত, সেটা দিয়ে কিন্তু রান্না করতাম। তাই এখন আমার হাতের কাছে কাঁচা আমড়া আছে, তবে সেটাই আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি। তবে বন্ধুরা সবাই সঙ্গে থাকুন। বন্ধুরা এই যে নারকেল বের করে নিয়েছি আর একদম বরফ। এখন আমি এখানে গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হবে। আর ফ্রিজের নারকেল তো, এতে কিন্তু বেশি একটা দুধ বের হয় না। ভালো করে কষলিয়ে নিতে হবে, তারপরে কিন্তু ছাবাড়া সেঁকে নিতে হবে। আর এই যে দেখুন, এর জন্য কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হবে। কুসুম কুসুম গরম জল দিয়েছি এখানে, হাত যাতে সয়। আর এই যে এভাবে কিন্তু আমি কিন্তু 1 বাটি নারকেল নিয়েছি, এখানে আমার 2টোর বেশি নারকেল আছে। এখন আমি ভালো করে এভাবে কষলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অল্প নারকেল থাকলে পাটায় বেটেও নিতে পারেন, বেটে মিহি করে তারপরে কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন একটু কষলিয়ে নিলাম, 5 মিনিট থাক, তারপরে আবারও এর ভিতরে আমি আমড়াটা কেটে নিয়েছি। বন্ধুরা আমড়াগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন আমড়ার ফিটনেসটা আপনাদের দেখাচ্ছি যে আমড়াটা আমি কেমন করে কেটে নিয়েছি। যেহেতু ফুলা আমড়া, তার জন্য এখন আমি এই যে কড়াইতে প্যান বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমড়াটা দিয়ে এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে প্রথম একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে সম্পূর্ণটা নেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আমড়াটা কিন্তু ফুটে উঠেছে। এই যে দেখুন আমি এখন নিয়ে আসতেছি চিনি। 5 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে নেব। আর বন্ধুরা পাকা আমড়া হইলে আর জল দিতে হইতো না, একদম নারকেলের দুধ দিয়েই খুব সুন্দর করে রান্না করে নেওয়া যাইতো। তাই এটা কিন্তু একটু সিদ্ধ না হলে তো হবে না, সিদ্ধ এখনো হয়নি, তাই আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আর জলটা কিন্তু আমি পরিমাণে কমেই দিয়েছি। এখানে নিয়েছি চিনি, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আমড়া তাই চিনিটা একটু আগে দিলাম যাতে ভিতরে খুব সুন্দর করে ঢোকে। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এখন ভালো করে আরেকটু এভাবে কষলিয়ে তারপরে কিন্তু এই যে ছাবাটা ফেলে দেব। যেহেতু ঝুন নারকেল, এই যে দেখুন ছাবাটা কিন্তু একদম ঝরঝরে। আর এভাবেই কিন্তু আমি ছাবাটা চিপড়িয়ে ফেলে দিচ্ছি।
আর এদিকে শুধু আমি কিন্তু নারকেলের দুধটাই রাখবো। সম্পূর্ণ ছাবাটা তুলে নিয়েছি। এখন আমি এখানে একটা ছাকনা দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি আরও 20 মিনিট রান্না করে নেব। এই যে দেখুন দুধটা দেওয়ার পরে কিন্তু ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর নারকেলটা আপনারা বেটে দিলেও দিতে পারেন, আমি কিন্তু এখানে নারকেলের দুধটাই দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রান্না করে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু সবসময় আমার মতো করে রান্না করি, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আর ঢাকতে হবে না, এটা দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন আমার প্রায় কিন্তু চাটনিটা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর হলুদটা আর একটু আগে দিলে ভালো হতো, আমি এখন দেব। এখনও অনেকটা সময় রান্না করতে হবে। আর এটা কিন্তু একদম সামান্য দেব, আপনারা যখন রান্না বসাবেন তখনও দিতে পারেন। এই যে এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর এটা কিন্তু বললাম যে বরিশালের যেরকম রান্না করে সেরকমই আপনাদের সাথে শেয়ার করব। আমড়াটা বন্ধুরা একদম কাঁচা ছিল তো, তাই অনেকটা সময় লাগছে, তবে আমড়াটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব, তাহলে ফাইনালি হয়ে যাবে রান্নাটা। আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা জাল কমিয়ে করতে হবে, যেহেতু আমার একদম গাঢ় হয়ে গেছে, দেখতেই পারছেন। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করছি আজকের এই আমড়ার চাটনি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা বরিশালের রেসিপি। আর বরিশাল কিন্তু এভাবে সামান্য একটু হলুদ দেয়, কালারটা খুব জাস্ট অসাধারণ সুন্দর আসার জন্য। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমার একদম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটা এলাচের বিচি গুঁড়ো করে দিয়ে দেব, দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আর নামিয়ে নেব। এই যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেন দিলাম, এর একটা ফ্লেভার আছে, খুব সুন্দর থাকবে। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর সাথে সাথে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এর ফ্লেভারটা থাকতো না। বন্ধুরা, যদি ফ্রিজের নারকেল না হইতো, এমনি টাটকা নারকেল হইতো, তাহলে কিন্তু আরও গাঢ় দেখা যাইতো। এখন 2 মিনিট পরে একদম পরিবেশন করে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই 2 মিনিটে কিন্তু যে এলাচের গুঁড়োটা দিছি, এটা কিন্তু পারফেক্টভাবে ফ্লেভার ছড়াবে। আর খুবই একটা মানে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু হবে দুর্দান্ত। একবার হইলেও এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আর রান্না করে খাওয়ার পরে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। 2 মিনিট পরে চলে আসলাম। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে রাখতে পারেন। কারণ এই রেসিপিটা কিন্তু শুধু বরিশালের মানুষই এভাবে রান্না করে খায়। আর এই যে আমড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর কিন্তু এটা রান্না করতে হবে না, তবে অবশ্যই এলাচের গুঁড়াটা একটু লাস্টের দিকে দিবেন। আর ওতে করে ওর ফ্লেভারটা কিন্তু অপূর্ব আসে। এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি। আর ক্যামেরাটা কিন্তু অন করি নেই, আমি বেশিরভাগ রেসিপিগুলোই কিন্তু অফ ক্যামেরায় নামিয়ে নিই। সবাই একটু আমার সঙ্গে থাকবেন। আর সম্পূর্ণ কাটা বাছা দেখাতে পারি না, যেহেতু এক হাত দিয়ে মোবাইলটা ধরি আর এক হাত দিয়ে ভিডিও শেয়ার করি। একদম ফাইনালি কিন্তু আমার রান্নাটা ডান হয়ে গেছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখুন একদম কত কিন্তু থকথক করতেছে। এখানে কিন্তু এখন শুধু নারকেলের দুধ আর আমড়াটাই আছে, আর জল যেটা দিয়েছি সেটা সম্পূর্ণ টেনে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।